এগুলো প্যাকেট করেন, আজকেও নিয়ে যাব। আজকে একটু ভালো কলা পাইছি, পচার মধ্যে একটু ভালো। আপনাকে যদি 1 লক্ষ টাকা দেয়, আপনি রোজা ভাঙবেন আজকে? 1 লক্ষ টাকা দিব, 2 লক্ষ টাকা দিব, তাও ভাঙবেন না? 5 লক্ষ টাকা যদি দেই, তাও রোজা ছাড়বেন না? আল্লাহ। উনি আজকে বসছে কবির। ওই দিন তো এখানে বসেছিল, আজকে এখানে বসছে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোকান লাগান না আজকে? ভাইজান, উনি কি প্রতিদিনই কলা বিক্রি করে? প্রতিদিন ওই আড়তের থেকে কলা করে আনে, আইনা পরে ভিতরে 100-200 টাকা পায়, এনে আর ভাত বাদর করে খায়। মানে আড়ত থেকে টোকা আনে না? ওনার ছেলে সন্তান কি অবস্থা দেখে না? ওনার ছেলে সন্তান আছে, 3টা ছেলে সন্তান আছে। এই ওই এক ছেলের কাছে উনি থাকে, ওই ছেলের অবস্থা হবে ভালো না, খুবই নর্মালিভাবে আছে। এইটাও কলা বেচা খায়। 3 সন্তান দেখে না? না, মানে ওই এই ছোট সন্তান এই ছেলের কাছে থাকে। ও ছোট ছেলের সাথে থাকে আর কি, আর 2 সন্তান দেখে না? না। আরে আল্লাহ, প্রতিদিন এখানে বসে না? প্রতিদিন আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? বলেন তো কে আমি? চিনতে পারছেন আমাকে? কে আমি বলেন তো? চিনতে পারতেছেন না? চিনতে পারতেছেন না? আরে আল্লাহ, ওনার আসলে অনেক বয়স হয়ে গেছে, ওনার স্মৃতিশক্তিও কম। কলা আজকে কত করে? কত করে? হ্যাঁ, ও আড়ত থেকে টোকায় আনেন এগুলা? আজ ওই দিনের কলা কিন্তু পচা ছিল, আজকে এগুলো একটু ভালো, একটু পচা আছে, পচা আর ভালো মিলে। আপনাকে দেয় আড়ত থেকে? আড়ত থেকে আপনাকে দেয়? টোকায় টোকায় আনেন? দেয়, চাইলে দেয়। আপনার ছেলে সন্তান যেন কয়জন আঙ্কেল? 3 ছেলে। ও ছোট ছেলে এখানে, আর 2 ছেলে কি করে? দেখা, তাহলে ছোট ছেলে দেখাশোনা করলে আপনি আবার আড়ত থেকে কলা টোকায় আনে বিক্রির দরকার কি? এত কষ্ট করার দরকার কি? ও মানে আপনার ছেলেও কষ্ট করে? ছেলে কি কাজ করে? ভ্যান গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা। রোজা রাখছেন আজকে বাবা? রোজা রাখছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, রোজা থাকেন, রোজা ছাড়েন না? ওই দিনও রোজা ছিলেন? ও মসজিদে নামাজ পড়ে তারপরে বসছেন। কত টাকা বিক্রি করেন প্রতিদিন? 80 টাকা বিক্রি হয়েছে। বাবা, আর এগুলোই আছে না? তো এইগুলো কত টাকা বিক্রি করবেন? 60 টাকা করে দিবে? 60 টাকা করে দিবে? দিবে 60 টাকা করে? হ্যাঁ, কত বলে? 40 টাকা বলে। আপনি দিবেন না 40 টাকায়? আচ্ছা আল্লাহ। তা আপনি, আপনার বয়স তো অনেক হয়েছে বাবা, আপনি এই বয়সে রোজা রাখার দরকার কি? হ্যাঁ, 90? ওরে আল্লাহ, বয়স 90 হয়েছে। ওই ছেলে দেখাশোনা করে না? বাকি 2 ছেলে আপনার খোঁজ খবর নেয় না? খোঁজ খবর নেয় না? আরে আল্লাহ, এটা কোনো কথা? এই ছেলেই তো সংসার কষ্ট চলে নাকি? ভ্যান গাড়ি চালায় না?
তো এক কাজ করতে পারেন না আপনি, আপনি যে এত যে কষ্ট করেন, কষ্ট না করে আপনি ভিক্ষা করলে তো মানুষ আপনাকে দেয়। মানুষের কাছে হাত পাতলে তো আপনি টাকা পান। আরে আল্লাহ। আর একটা হলো, আপনি এত কষ্ট করে এই বয়সে রোজা রাখার দরকার কি বলেন তো? আগে থেকে রাখি আছি, এখন ছাড়তাম মনটাই পড়ে না। আরে আল্লাহ, বাবা ছাড়তাম কষ্ট মষ্ট করে রোজা রাখেন, রোজা মৃত্যুর আগ পর্যন্ত রোজা ছাড়বেন না, রোজা ছাড়বেন না। উনি একটাবার আপনারা চিন্তা করেন, ওনার বয়স 90+, উনি এই বয়সেও রোজা রাখে, আল্লাহ রোজা ছাড়ে না। আর ওনার দুইটা সন্তান, হ্যাঁ আল্লাহ আল্লাহ রাহাইতাছে, করে থাকতাছি, আল্লাহ হায়াত রাখছে তাই নিয়ত করে রাখতেছেন। আল্লাহ দেখেন ওনার কত সুন্দর কথা, যে উনি এই বয়সে 90+ বয়স ওনার, এখনও উনি রোজা ছাড়েন না, প্রতি বছর রোজা রাখে উনি। আল্লাহ হায়াত দান করছেন তাই উনি রোজা রাখেন। আর ওনার 3 সন্তান, 3 সন্তানের মধ্যে 2 সন্তান একদমই খোঁজখবর রাখে না। এক সন্তান ভ্যান গাড়ি চালায় না বাবা, ভ্যান গাড়ি চালায় এক সন্তান, ভ্যান গাড়ি চালায়। সেই সন্তানের সংসারে থেকে উনি কুড়ায় আনেন না, এগুলা চাইলে দেয় ওনারা, তো পচা ভালো কলা একসাথে মিক্স করে আর কি, যেহেতু অসহায় মানুষ, আরও থেকে একজনকে যদি 1-2টা করে দেয় তাও ওনাদের কম পড়বে না, সেই উদ্দেশ্যে তারা দেয়। সেই কুড়ানো কলা উনি এনে দেন বিক্রি করে। আর ওনার নিকট আসার আরেকটা উদ্দেশ্য হলো, ওনার প্রথম ভিডিওটা যখন আমি পোস্ট করি তখন আপনাদের অনেকেই কমেন্ট সেকশনে বলতেছিলেন যে ভাইজান ওনার আরেকটা ভিডিও করেন, ওনার পাশে আমরা দাঁড়াতে চাই। এই রমজান মাস, পবিত্র রমজান মাসে আমাদের যে জাকাত ফেতরা, এই অন্তত এই টাকাটা দিয়ে ওনার পাশে আমরা দাঁড়াতে চাই। তখন আমিও চিন্তা করলাম যে আসলে আমাদের পবিত্র রমজান মাসে যে আমরা জাকাত ফেতরা দেই, আমাদের যে জাকাত দেই, এই জাকাতের অংশটা যদি এরকম একটা অসহায় মানুষের নিকট যায়, অসহায় মানুষের হাতে যায়, অন্তত তার একটু কষ্ট দূর হবে। আর আল্লাহ পাক সেই কষ্ট দূর করাকে খুব পছন্দ করেন। কান্না করে না বাবা, হ্যাঁ রোজা কখনো ছাড়েন নাই, আল্লাহ পাকের রহমতে আপনি রোজা রাখতেছেন। আল্লাহ দোয়া করি আপনার জন্য, আল্লাহ পাক আপনার যতদিন হায়াত রাখছেন প্রতিবারই আপনি রোজা রাখবেন। দেখেন ওনার আল্লাহর প্রতি কি ভয় আর কি অগাধ বিশ্বাস, এত বয়সে এসেও তিনি রোজা ছাড়তে চান না। আল্লাহ, আপনাকে যদি এখন আমি 1 লক্ষ টাকা দেই, আপনি রোজাটা ভাঙতে পারবেন? আপনাকে যদি 1 লক্ষ টাকা দেয় আপনি রোজা ভাঙবেন আজকে? 1 লক্ষ টাকা দিব, 1 লক্ষ টাকা দিব, বুঝেন? ভাঙবেন না? 2 লক্ষ টাকা দিব, তাও ভাঙবেন না? 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার এই কষ্ট আর থাকবে না। তাও রোজা ছাড়বেন না? আল্লাহ দেখ, ওনাকে আমি 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকার অফার করছি, উনি রোজা ভাঙবে না। আল্লাহ, ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমাকে মাফ করে দেন বাবা, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। জাস্ট এমনি আমি আপনাকে বললাম, আমি আপনার পরীক্ষা নিয়ে নেই বাবা, প্লিজ আমাকে মাফ করে দিবেন, মনে কষ্ট নেবেন না, আল্লাহ পাকে যেন মাফ করে দেয়। দেখেন ওনাকে যখন আমি জিজ্ঞেস করছি যে আপনাকে 1 লক্ষ টাকা দিব, উনি রাজি হয় নাই। যখন বললাম যে 2 লক্ষ টাকা দিব, তখন উনি রাজি হয় নাই। আর সাথে সাথে আমি যখন রোজা ভাঙার কথা বলছি, ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ কত ইমান শক্ত তার, আল্লাহ কত শক্তিশালী ইমান তার। রোজা ছাড়বেন না? 2 লক্ষ টাকা দিলেও ছাড়বেন না? সম্ভব না? 5 লক্ষ টাকা যদি দেই তাও রোজা ছাড়বেন না? আল্লাহ, দেখছেন তার ইমান কত শক্তিশালী। এত টাকা দিব তাকে, তা উনি রোজা ছাড়বেন না। আপনাকে যেই টাকা দিব ওই টাকা দিয়ে আপনি তো সুখে থাকবেন, তাহলে রোজা ভাঙতে সমস্যা কি? একটা রোজা ভাঙলে তো সমস্যা নাই, একটা রোজা ভাঙলে তো সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, তাও ভাঙবেন না? আরে বাবা, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক। ভাঙবেন না? না, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক। তো এখানে কত টাকা আজকে বলেন বাবা, কত টাকা? সব কত বিক্রি করবেন? হ্যাঁ, যাই দিব, তাহলে চলে যাবেন বাসায়। এগুলোই আছে নাকি আরও আছে কলা? আর নাই? এগুলো দিলে চলে যাবেন? আচ্ছা, তাহলে আমি আপনার এগুলো প্যাকেট করেন, আজকেও নিয়ে যাব। যাক, আজকে একটু ভালো কলা পাইছি, পচার মধ্যে একটু ভালো,
আজকেরটা সবই খাওয়া যাবে, সব প্যাকেট করেন। ও আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আপনারা ওনার প্রথম ভিডিওটা দেখে আপনারা অনেকে বলছেন যে হানিফ ভাই ওনার আরেকটা ভিডিও করেন। আমরা আমাদের জাকাতের টাকা, ফিতরার টাকা দিয়ে অন্তত আমাদের এই পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে আমাদের যে জাকাতের অংশ, এই জাকাতের অংশটা এমন একজন অসহায় বাবার নিকট আমরা পৌঁছাতে চাই। আপনাদের কথা শুনে আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমাদের যে জাকাতের টাকা, এই জাকাতের টাকাটা যদি এরকম একজন অসহায় মানুষের নিকট আমরা পৌঁছাতে পারি, অন্তত আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আর আমাদের জাকাতের টাকাটা অন্তত এটাও দেখার বিষয়, শুধু আমরা জাকাত দিলেই হবে না, কার নিকট আমরা দিচ্ছি সেই টাকাটা উনি কোন খাতে ব্যয় করছেন, সেই টাকাটা উনি সঠিকভাবে ব্যয় করতেছেন কিনা, হালালভাবে ব্যয় করতেছেন কিনা, সেই টাকাটা দিয়ে উনি কতটুকু উপকৃত হলো সেটা আমাদের দেখা উচিত। শুধু জাকাত দিলে হবে না, জাকাতটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সে সঠিকভাবে ব্যবহার করছে কিনা, আর সেই জাকাতটা আল্লাহ পাক কবুল করছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আর এমন অসহায় মানুষের নিকট যদি আমাদের জাকাতের পয়সাটা আমরা দিতে পারি, তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ অবশ্যই কবুল করবেন। বাবা কত দিব, কত দেব বাবা, কত দিব? হ্যাঁ, আমার খুশি। ধরেন ওই দিন কত দিয়েছিলাম, এটা আপনার কলার টাকা বাবা। হ্যাঁ, খুশি? তাহলে এই কলাগুলো নিয়ে গেলাম, আপনি বাসায় চলে যান, ঠিক আছে বাবা? আপনি কালকে থেকে আর কলা বিক্রি করবেন না, আপনি আড়তে যাবেন না। আমি ঠিক 3 থেকে 4 দিন পর আপনার এখানে আসবো, দেখা করবো। আপনার বাসা তো আমি চিনি, আপনার বাসায় আসবো। কাল থেকে আপনি আড়তে আর কষ্ট করে যাবেন না, বুঝতে পারছেন? যাবেন আর আড়তে যাবেন না, আর কলা বিক্রি করতে হবে না আপনার। আপনি 3 থেকে 4 দিন আমাকে সময় দেন, ঠিক 3 থেকে 4 দিন পর আপনার সাথে আমি দেখা করবো, বুঝতে পারছেন? আমি আসবো আপনার বাসায়। আপনি কাল থেকে আর কলা বিক্রি করবেন না, আপনার কষ্ট করে যেতে হবে না। উনি বয়স্ক মানুষ, উঠেন বাবা, ও ওনার পায়ে জুতাও নাই। আল্লাহ, উঠেন 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 বাবা, চলে যান। কবির, এটা দিয়ে আসো, কবির ওঠো, এটা দিয়ে আসো ওনার বাসায়। আপনার নিতে হবে না, আপনার নিতে হবে না। কবির দিয়ে আসো, কষ্ট করে। হেলমেট আমার কাছে দাও, দিয়ে আসো, দিয়ে আসো, দিয়ে আসো। চলেন 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 চলেন। আল্লাহ, উনি হাঁটতেও পারে না, উনি এই অবস্থায় আরতে গিয়ে কলা টুকায় আনে, সেই কলা উনি বিক্রি করে। আল্লাহ, চলেন বাসায় দিয়ে আসে আপনাকে। আপনার কাল থেকে কিন্তু আর কলা বিক্রি করবেন না, বুঝতে পারছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? জি ভালো আছেন ভাইজান, ধন্যবাদ ভাইজান, দোয়া করুন ভাইজান। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কালকে থেকে বুঝবেন না, হ্যাঁ বাবা? কাল থেকে আর কলা বিক্রি করতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এই রমজান মাসে। আচ্ছা, খুশি? ইনশাল্লাহ আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন। আমরা আল্লাহ পাকের নিকট অবশ্যই ভরসা রাখি, আস্থা রাখি। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তিনি কখনোই তার বান্দার কষ্ট চান না। হ্যাঁ, আর আমাদের এই কষ্টের মাঝেও যে কষ্ট দেখছেন সেটা কষ্ট না, সেটা সামান্য একটু সুখ, ধৈর্যের সুখ। যে এই ধৈর্য ধরতে পারেন, আল্লাহ পাক সেটাতে সন্তুষ্ট হন। আর আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির সুখে সুখ পাই জান্নাত ইনশাল্লাহ।